والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ তাআলা কোরআনে হাকিমের প্রায় 30 জায়গারও বেশি জায়গায় যাকাত প্রদান করার কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যেখানেই বলেছেন আকিমুস সালাহ, সেইখানে আল্লাহ তাআলা যুগল বর্ণনা নিয়ে এসে মিলিয়ে বলেছেন আতুজ যাকাত। যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, ওই জায়গায় আল্লাহ তাআলা যুগল বর্ণনা মিলিয়ে বলেছেন আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। সুতরাং বোঝা যায় যে একটা ছাড়া আরেকটা কবুল হবে না। একটা মানুষ তার মধ্যে ঈমান নামক দৌলতটা নেই, ঈমান আনয়ন করে নাই, সে সারা জীবন নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত প্রদান করছে, ইসলামের যত বিধান আছে সব মেনে চলছে, ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, ফকিরদের দান সদকা করেছে, সব ভালো কাজ করেছে, কিন্তু তার মধ্যে ঈমান নামক দৌলতটা নেই, তাহলে ওই আমলের দ্বারা তার কোনো ফায়দা হবে না। আমলের জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে ঈমান নিয়ে আসতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, আমলে সালেহ করো। যেখানেই বলেছেন ঈমান আনো, সেখানেই বলেছেন তোমরা আমলে সালেহ করো। এভাবে কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা যেখানে বলেছেন আতিউল্লাহ, আল্লাহ তাআলার অনুসরণ করো, ওখানে মিলিয়ে যুগল বর্ণনা আল্লাহ তাআলা বলেছেন আতিউর রাসূল। যদি পরিপূর্ণ মুসলমান হইতে চাও তাহলে আমি আল্লাহর অনুসরণের সাথে সাথে রসুলেরও অনুসরণ করো। এখন যদি কেউ শুধু আল্লাহ তাআলার অনুকরণ করলো কিন্তু রসুলকে মানল না, তাহলে সে মুসলমান হবে? তাহলে তাকে মুসলমান বলা যাবে না। আল্লাহ তাআলাকে অনুকরণ করার সাথে সাথে রসুলকেও রসুল বলে স্বীকার করতে হবে, মানতে হবে। ঈমানের সাথে সাথে আমাল করতে হবে, শুধু আমাল করলে হবে না। তেমনি ভাবে নামাজ পড়ার সাথে সাথে যাদের উপর যাকাত ফরজ তাদের যাকাত প্রদান করতে হবে। যদি যাকাত প্রদান না করে, আল্লাহর কসম করে বলছি, তাহলে ওই বান্দার সারা জীবন নামাজ করে কোনো লাভ নাই, তার নামাজ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না। এর অনেক কারণ রয়েছে, তার মধ্যে থেকে একটা কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসই হারাম হয় দুইভাবে। একটা হচ্ছে হারাম লি নাফসিহি, সুদ খায়, সুদের টাকা, এটা সত্তাগতভাবে হারাম। আরেকটা হচ্ছে অন্য কোনো জিনিসের কারণে হারাম হয়। যাকাতের বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন যেন মানুষের মালটা বৃদ্ধি হয়, পবিত্র হয়। যাদের উপর যাকাত ফরজ তারা যদি ওই যাকাত পরিমাণ অংশকে বের করে যাকাত প্রদান করে, তাহলে তার বাকি যে মাল আছে এটা পবিত্র হয়ে যাবে। আর যদি যাকাতের মালটা বের না করে, একটা মানুষের উপর 10 লাখ টাকার যাকাত ফরজ হয়েছে, সে 10 লাখ টাকা বের করেনি, টাকাটা পুরাই হারাম হয়ে যাবে। এখন যদি কোনো মানুষ হারাম টাকা খেয়ে হারাম টাকার পোশাক পরে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়, নামাজ আদায় করে, তাহলে কোশ্চিন কালেও তার ওই নামাজ হজ কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। এই জন্য যাকাত এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিন্তু আমরা সমাজে আমরা যাকাতকে এটা কোনো ইসলামের কোনো বিধানই মনে করি না, মনে করি এটা সহজ একটা বিধান। না, নামাজ যেমন ভাবে ফরজ, রোজা যেমন ভাবে ফরজ, তেমনি ভাবে যারা নেসাব পরিমাণ মালের মালিক তাদের উপর যাকাতও ফরজ। নামাজ না পড়লে যেমন ভাবে প্রকৃত পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না, তেমনি ভাবে যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত আদায় না করে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত প্রদান করো। কোরআনে কারীমের 30 জায়গারও বেশি জায়গায় আল্লাহ তাআলা যাকাত প্রদান করার কথা বলেছেন। যাকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। অনেক মানুষ আছে যাকাত ফরজ হয় কিন্তু যাকাত দেয় না।
আবার কিছু মানুষ আছে জাকাত ফরজ হয়েছে 10 লাখ টাকা, তার মধ্যে থেকে সব পরিপূর্ণটা জাকাত দেয় না, মাত্র 2 লাখ টাকা দিয়ে বলে আমি জাকাত দিয়ে দিয়েছি। সে 10 লাখ টাকার মধ্যে যে 2 লাখ টাকা জাকাত দিল আর বাকি টাকা জাকাত দিল না, ওই বাকি টাকা জাকাত না দেওয়ার কারণে ওর পুরা 10 লাখ টাকাটাই হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। এখন ওই টাকা খায়া কেউ যদি নামাজ পড়ে, ওই টাকা দিয়ে হজ করে, ওই টাকার পোশাক পরিয়া যদি নামাজে দ্বারা ইবাদতে মগ্ন হয়, তাহলে কোশ্চিন কালেও তার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। চিল্লা এখন নাউজুবিল্লাহ। এই জাকাত সম্পর্কে আমি আপনাদের সামনে যে 2-4টি কথা বললাম, এমন কিছু কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকদের সামনে বললেন। বলার পরে ওইখানে একজন ইহুদি মহিলা ছিল। ওই ইহুদি মহিলা যখন শুনল যে জাকাত প্রদান করলে মাল কখনো নষ্ট হয় না, কখনো ডাকাতি করতে পারে না, কখনো মাল আগুনে পুড়ে না, চুরি হয় না, তখন ওই মহিলা বাড়িতে গিয়ে তার মাল হিসাব করে জাকাত দিয়ে দিল। চিল্লা এখন সুবহানাল্লাহ। সে কিন্তু ছিল একজন ইহুদি মহিলা। যখন সে জাকাত প্রদান করছে, তখন পরিবারের লোকজন বলে, কি ব্যাপার, তুমি কি মুসলমান হয়ে গেলা নাকি, জাকাত দিলা কেন? ইহুদি মহিলা এবার বলে যে সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন মানুষ বলছে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই মানুষটা বলছে যে জাকাত প্রদান করলে মাল বৃদ্ধি হয়, মাল কখনো নষ্ট হয় না, চুরি হয় না, আগুনে পড়ে না, পানিতে ডুবে না, কখনো ডাকাতি করতে পারে না। আমি এই জন্য আমার মালকে হেফাজত করার জন্য আমার মাল জাকাত দিয়ে দিছি। আল্লাহর ভয়ে রাসূলের আদেশের কারণে আমি জাকাত দিই না, আমি আমার নিজ স্বার্থে, মুহাম্মদ যেহেতু বলেছে, আর মুহাম্মদ সাদিকুল মাসদুক, সবচাইতে বেশি সত্যবাদী, তার কথা কখনো মিথ্যা হতে পারে না, এই কারণে আমি নিজ স্বার্থে আমার মাল জাকাত দিয়ে দিছি। সত্য কথা, সত্যবাদিতা, এই গুণটা এত দামি একটা গুণ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি সত্যবাদীর এই গুণটা বক্ষে ধারণ করে কবরে যাইতে পারে, তাহলে সে দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই গুণ আমরা আমাদের বক্ষে ধারণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন না আমরা একবার আল্লাহ তাআলার কাছে রমজান মাসে ওয়াদাবদ্ধ হই যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না। কে কে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য কথা বলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই সত্যবাদী হওয়ার এই একটা গুণের কারণে নুরমান বিন সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইনি এক চোরের সাথে বন্ধুত্ব করেছিলেন। এক চোরকে বলেছিলেন যে তুমি যদি সত্য কথা বলার ওয়াদা দাও, তুমি যদি এই ওয়াদা দাও যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। চোর ওয়াদা দিছে জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। ইমাম আবু হানিফার সাথে ওয়াদা দিয়া ইমাম আবু হানিফার সাথে বন্ধুত্ব করছে। ওই চোর মরার আগে মুহাদ্দিস হয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই গুণটা আমরা সকলেই বক্ষে ধারণ করবো ইনশাআল্লাহ পরে। তো বলতেছিলাম, ওই মহিলা, ইহুদি মহিলা, নিজের মাল হেফাজতের জন্য, মাল বাঁচানোর জন্য নিঃস্বার্থে আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দিছে। পরবর্তীতে কি হলো? দেখা গেল যে তার 100টা উট মদিনার বড় বড় ব্যবসায়ীর সাথে বাণিজ্যিক কোনো কারণে মদিনা থেকে সিরিয়ায় গেল। দেখা গেল রাস্তার মধ্যে ডাকাত এসে মদিনার বড় বড় ব্যবসায়ী যারা আছে প্রত্যেকের মাল ডাকাতি করে নিয়ে চলে গেল। কিন্তু এই ইহুদি মহিলা তার 100টা উটি লাইন ধরে সিরিয়ার মধ্যে প্রবেশ করলো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইহুদি মহিলা বলে, কি ব্যাপার, সব মাল ডাকাতি হয়ে গেল, আমার মাল ডাকাতি হলো না? কারণটা কি? কারণ যখন জানতে চাইছে, তখন যাদের কাছে এই উটটা দিয়েছিল তারা বলে যে যখন মদিনার বড় বড় ব্যবসায়ীর উটগুলো ডাকাতরা ডাকাতি করতেছিল, তখন তোমার এই উটগুলা ডাকাত পর্যন্ত পৌঁছায় নাই। পথের মধ্যে একটা পাথরের সাথে ধাক্কা লেগে প্রথম উটটা যখন থেমে যায়, বাকি 99টা উটও পিছে থেমে বসে যায়। আল্লাহু আকবার পড়েন। ডাকাত পর্যন্ত এই 100 উট পৌঁছতে পারে না, এই জন্য ডাকাত ডাকাতি করতে পারে না। ইহুদি মহিলা এবার হাসে আর বলে, আরে এটা পাথরের কোনো কালমা নয়, এটাকে পাথর বসিয়ে দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে যাকাত দিলে কখনো মাল ডাকাতি করতে পারবে না, এই কারণে তার আল্লাহ আমার 100টা উটকে ডাকাতের হাত থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ।
কি বুঝলেন? ডাকাত দিলে মাল কমে, মাল ধ্বংস হয়, মাল পুড়ে যায়, চুরি হয়? হেফাজত করেন একজন, তিনি কে? আল্লাহ। যাকাতের নিসাব কি? যাকাতের নিসাব হচ্ছে কোন জ্ঞান সম্পন্ন মানুষ, কোন বুদ্ধি সম্পন্ন মানুষ, আজাদ মানুষ, তার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা থাকে অথবা এই পরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হয়। তবে শর্ত হলো ওই মালের উপর একটা বছর অতিবাহিত হতে হবে। এখন হিসাব করলে দেখা যায় যে কারো কাছে যদি 73,500 টাকা থাকে এবং এই টাকার উপর যদি একটা বছর অতিবাহিত হয়, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। এখন অধিকাংশ মানুষের উপরই খুঁজলে দেখবেন যে যাকাত ফরজ হয়েছে, 50% মানুষের উপরই যাকাত ফরজ, কিন্তু দেয় হচ্ছে 5% মানুষ যাকাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে হিসাব করে 1000-2.5 টাকা করে হিসাব করে যাকাতটা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলেই বলে আমিন।